বন্ধুরা, আজকের ভিডিওটি 2016 টি-20 বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের সেই ম্যাচ যার কথা মনে পড়লে আজও বাংলাদেশি প্লেয়ারদের রাতের ঘুম কেড়ে নেয়। এই ম্যাচে বাংলাদেশি সমর্থকদের স্টেডিয়ামের উল্লাস মুহূর্তের মধ্যে কান্নায় রূপান্তরিত হয়েছিল। এই ম্যাচে ধোনি বুঝিয়ে দিয়েছিল সেই সকল বাংলাদেশিদের যারা আজও পাকিস্তানকে তাদের বাপের পরিচয় দেয়। ধোনি বুঝিয়ে দিয়েছিল তাদের বাপেরও বাপ আমরা। বন্ধুরা, আপনাদের বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আসলে ক্রিকেট মাঠে এই শত্রুতার সূচনা হয়েছিল 2016 টি-20 বিশ্বকাপের এক বছর আগে 2015 সালে, যখন 2015 সালে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে গিয়েছিল একটি টেস্ট ম্যাচ এবং 3টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলতে। ভারতীয় দল একটি মাত্র টেস্ট ম্যাচ ড্র করেছিল, কিন্তু একদিনের ক্রিকেট ম্যাচে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। যদিও শেষ ওডিআই ম্যাচটি জিতে ভারতীয় টিম নিজেদের সম্মানটা বাঁচিয়ে নেয়। এই সিরিজে মুস্তাফিজের কাটারের সামনে ভারতীয় ক্রিকেট টিম দাঁড়াতে পারেনি, কিন্তু বাংলাদেশ এত সহজে ভারতকে ছেড়ে দেয়নি। বাংলাদেশের প্রতিটি রাস্তার কোণে কোণে 150 কোটি ভারতবাসীর গর্ব MS ধোনির অপমানজনক ছবি টানিয়ে রাখে। শুধুমাত্র ধোনি না, বাকি ভারতীয় ক্রিকেটারদের অপমানজনক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার এই অপমান 150 কোটি ভারতবাসী মেনে নিতে পারেনি। ভারতবাসী চাইছিল এই অপমানের বদলা, আর ভারতীয় টিম চাইছিল একটি মাত্র সুযোগ। আর সেই সুযোগ এসেছিল 2016 সালে 23শে মার্চ, যখন টি-20 বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোরের M চিদাম্বরম স্টেডিয়ামে। চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচে কি এমন হয়েছিল যা এখনো পর্যন্ত বাংলাদেশি প্লেয়ারদের রাতের ঘুম কেড়ে নেয়। ভারতের অপমানের প্রতিশোধের এই ম্যাচে ভাগ্য যেন বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়েছিল। প্রথমে টস জিতে বাংলাদেশ ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের হয়ে ইনিংসের শুরু করতে এসেছিল ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। তবে টি-20 ক্রিকেটে যে গতিতে রান করা দরকার সেই গতিতে রান করতে পারছিল না ভারতের এই দুই ওপেনার। 5 ওভারে মাত্র 27 রান করেছিল। টি-20 ক্রিকেটে এই রান দেখে ভারতীয় সমর্থকরা চিন্তায় পড়ে যায়, যেটা রোহিত শর্মা ও শেখর ধাওয়ানও বুঝতে পেরেছিল। পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে আসে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ রহমানের দ্বিতীয় বলে রোহিত শর্মা 6 মারে এবং চতুর্থ বলে শেখর ধাওয়ানও 6 মারে এবং এই ওভারে 5 বলে 15 রান সংগ্রহ করে নেয় ভারতীয় টিম। তখন স্টেডিয়ামে ভারতীয় সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। তবে ওভারের শেষ বলে রোহিত শর্মা 6 মারতে গিয়ে আউট হয়ে ফিরে যায় এবং মুহূর্তের মধ্যে সম্পূর্ণ স্টেডিয়াম নীরব হয়ে যায়। হিটম্যান নামক ঝড়টা যেন শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় 42 রানে 1 উইকেট। আপনারা সকলেই তো ভাবছেন ঠিকই তো আছে, কিন্তু অঘটন তো সবে শুরু হয়েছিল। 7 নম্বর ওভার বল করতে এসে সাকিব মাত্র 3 রান দিয়ে শেখর ধাওয়ানকে আউট করে দেয়। যে রান পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 42 ছিল, সেই রান 10 ওভার শেষে গিয়ে দাঁড়ায় 2 উইকেটে 59। 11 ওভারে সুরেশ রায়না চতুর্থ এবং পঞ্চম বলে 2টি 6 মেরে মোমেন্টাম কিছুটা ভারতের দিকে আনার চেষ্টা করে। তবে ভাগ্য যেন সর্বদা বাংলাদেশের দিকে সহায় ছিল। 14 ওভারে বিরাট কোহলি রানের গতি বাড়াতে গিয়ে তৃতীয় বলে 6 মারে এবং চতুর্থ বলে আউট হয়ে যায়। রানের গতি দ্রুত বাড়ানোর জন্য MS ধোনি হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে। হার্দিক পান্ডিয়া ক্রিজে এসেই 6 মেরে খাতা খোলে এবং 14 ওভার শেষে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় 3 উইকেটের বিনিময়ে 101 রান। তখন ভারতীয় সমর্থকরা ভাবছিল ভারতের স্কোর খুব সহজেই 160 থেকে 170 হবে, কারণ তখনও ভারতের হাতে ছিল 7টি উইকেট। কিন্তু প্রথমেই বলেছি, এই ম্যাচে ভাগ্য যেন বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়েছে। 16 ওভারে বল করতে আসা আমিন হোসেন তার প্রথম বলে সুরেশ রায়না এবং দ্বিতীয় বলে হার্দিক পান্ডিয়াকে আউট করে। মুহূর্তের মধ্যে স্টেডিয়ামে নীরবতা নেমে আসে। 16 ওভারে মাত্র 2 রান দিয়ে
দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলার আমিন হোসেন। তখন ক্রিজে আসে দুটি নতুন ব্যাটসম্যান MS ধোনি ও যুবরাজ সিং, যারা একটি বলও ফেস করেনি। 17 ওভারে ঘটে হাবার দুর্ঘটনা। যুবরাজ সিং আউট হয়ে ফিরে যায় মাহমুদুল্লাহর বলে। MS ধোনি এবং রবীন্দ্র জাদেজা দুজনে মিলে 19 ওভারে দলের স্কোর 137 রানে পৌঁছে দেয় এবং শেষ ওভার বল করতে এসে মুস্তাফিজুর রহমান রবীন্দ্র জাদেজাকে প্রথম বলে আউট করে দেয়। তারপর অশ্বিনী ও ধোনি দুজনে মিলে দলের স্কোর পৌঁছে দেয় 146 রানে। টি-20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারতের দেওয়া 147 রানের টার্গেট দেখে বাংলাদেশি সমর্থকরা আনন্দে মাতারা হয়ে যাচ্ছিল। তারা যেন শুধুমাত্র ভারতের পরাজয় দেখার জন্যই স্টেডিয়ামে এসেছিল। ভারতের দেয়া 147 রানের লক্ষ্য পূরণ করতে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং মিঠুন ক্রিজে আসে, কিন্তু অশ্বিনীর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মিঠুন হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে বসে এবং অশ্বিনী মিঠুনকে হাসতে হাসতে বিদায় জানায়। বাংলাদেশের স্কোর 4.5 ওভারে মাত্র 23 রান ছিল। তবে ওভারের শেষ বলে অশ্বিনীকে সাব্বির রহমান 6 মেরে স্কোর 29 রানে পৌঁছে দেয় এবং পাওয়ার প্লে শেষ ওভারে তামিম ইকবাল বুমরাকে একের পর এক 4টি 4 মেরে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর 45 রানে পৌঁছে দেয়, যেটা ভারতের থেকে ভালো ছিল। 8 ওভারের চতুর্থ বলে MS ধোনি তামিম ইকবালকে স্টাম্প করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়, কিন্তু পরবর্তী ওভারে সাব্বির হার্দিক পান্ডিয়াকে দুটি 4 মারে এবং দলের স্কোর 67 রানে পৌঁছে যায়। তখন বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল 66 বলে 80 রান, যেটা মোটেও কঠিন ছিল না, কারণ তখনও বাংলাদেশের হাতে ছিল 8টি উইকেট। কিন্তু 10 নম্বর ওভারে যেটা ঘটেছিল তা আপনারা হাজার হাজার বার দেখলেও আপনাদের মন ভরবে না। সুরেশ রায়নার এই ওভারে তৃতীয় বলে সাব্বিরের পা মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের জন্য মাটি থেকে উপরে ওঠে। সেই মুহূর্তে MS ধোনি সাব্বিরকে স্টাম্প করে দেয়। তখন সমস্ত স্টেডিয়াম যেন মাহি মাহি ধ্বনিতে গর্জে উঠেছিল। বাংলাদেশি সমর্থকরা যেন কেঁপে উঠেছিল। কিন্তু বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ক্রিজে এসেই সুরেশ রায়নাকে 6 মেরে দেয় এবং 10 ওভার শেষে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় 3 উইকেট হারিয়ে 77 রান। পরবর্তী ওভারে সাকিব হার্দিককে 6 মেরে রানের অন্তর আরো কমিয়ে আনে। বাংলাদেশের ইতিহাস গড়ার জন্য তখন দরকার ছিল 54 বলে 60 রান। 12 ওভারের প্রথম বলে জাদেজা মাশরাফিকে আউট করে, কিন্তু সাকিব ভারতের এই উইকেট নেওয়ার খুশিকে মুহূর্তের মধ্যে মিলিয়ে দেয় চতুর্থ বলে জাদেজাকে 6 মেরে। 13 ওভারের প্রথম বলে অশ্বিনী সাকিবকে স্লিপে ক্যাচ করে আউট করে। 15 ওভার শেষে 5 উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় 104 রান। তখন বাংলাদেশের ইতিহাস গড়তে দরকার 30 বলে 43 রান। সৌম্য সরকার জাদেজাকে 6 মেরে বাংলাদেশের জয়ের রাস্তা আরো মজবুত করে দেয়। তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 18 বলে 27 রান। তখনই আবার সৌম্য সরকার আশিস নেহরার দ্বিতীয় বলে 4 মেরে ভারতীয় সমর্থকদের হৃদস্পন্দন যেন কমিয়ে দিয়েছিল। তবে আশিস নেহরা পঞ্চম বলে সৌম্য সরকারকে আউট করে ভারতীয় সমর্থকদের হৃদস্পন্দন ফিরিয়ে আনে, কিন্তু নেহরা শেষ বলে মাহমুদুল্লাহ 4 মেরে ভারতীয় সমর্থকদের হৃদস্পন্দন যেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের ম্যাচ জেতার জন্য শেষ 2 ওভারে দরকার ছিল মাত্র 17 রান। বাংলাদেশের সবচাইতে ভরসার জায়গা ছিল তাদের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান রহিম এবং মাহমুদুল্লাহ তখন ক্রিজে ছিল। এই কারণে বাংলাদেশি সমর্থকরা ভেবেই নিয়েছিল ম্যাচ তো তারাই জিতবে। ধোনি 19 নম্বর ওভার বল করতে বুমরাকে আনে এবং বুমরা তার সেরাটা দিয়ে 19 নম্বর ওভার বল করে মাত্র 6 রান দেয়। বাংলাদেশের শেষ 6 বলে ম্যাচ জেতার জন্য দরকার ছিল 11 রান এবং তাদের হাতে 4টে উইকেট সুরক্ষিত ছিল। ধোনি শেষ ওভার বল করতে হার্দিক পান্ডিয়াকে আনে। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে মাহমুদুল্লাহ সিঙ্গেল নিয়ে রহিমকে স্ট্রাইকে আনে। রহিম দ্বিতীয় বলে 4 মেরে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। তখন বাংলাদেশের ম্যাচ জেতার জন্য দরকার ছিল মাত্র 6 রান 4 বলে।
পরবর্তী বলে রহিম আবার একটি 4 মেরে ম্যাচ সম্পূর্ণ বাংলাদেশের করে দেয়। মনে হচ্ছিল ভাগ্য যেন বাংলাদেশের মাথায় হাত রেখেছে। রহিম পরপর দুটি 4 মেরে ক্রিজ থেকে বেরিয়ে নাগিন ড্যান্স করতে লাগে। তখন ম্যাচ জেতার জন্য বাংলাদেশের দরকার ছিল 3 বলে মাত্র 2 রান। এখান থেকে 1 রান হলেও ভারত এই ম্যাচ জিততে পারবে না। এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কলঙ্কের দাগ ভারতের গায়ে চিরকাল লেগে থাকতো। ভাষ্যকর থেকে শুরু করে সকলেই বলতে থাকে এই ম্যাচ বাংলাদেশ জিতে গিয়েছে। বাংলাদেশি দর্শকদের উল্লাসে মাতোয়ারা দেখে ভারতীয় দর্শকদের চোখে জল চলে আসে। পুরো দুনিয়া যখন এই হার মেনে নিয়েছিল, ধোনি তখনও এই হার মানতে পারেনি। ধোনি তখন হার্দিকের কাছে গিয়ে নির্দিষ্ট লাইনে বল করতে বলে এবং ফিল্ডিং এ কিছুটা পরিবর্তন করে। তখন রহিম চতুর্থ বলে ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়। তখনও বাংলাদেশের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 2 বলে 2 রান এবং পঞ্চম বলে মাহমুদুল্লাহ শট খেলতে গিয়ে জাদেজার হাতে ক্যাচ তুলে আউট হয়। তখন বাংলাদেশের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 1 বলে 2 রান। তাদের হাতে ছিল একটি উইকেট। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে থাকা বিশ্বের সেরা ফিনিশারের সামনে বাংলাদেশের ম্যাচ ফিনিশ করতে হতো। ধোনি ফিল্ডিং এ কিছুটা পরিবর্তন করে হার্দিকের কানে কিছু বলে আসে। সকলে হয়তো ভেবেছিল ধোনি হার্দিক পান্ডিয়াকে অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে বলেছে, কিন্তু হার্দিক পান্ডিয়া শেষ বল শর্ট লেন্থে অফ স্টাম্পের বাইরে বল করে এবং বল গিয়ে পৌঁছায় ধোনির হাতে। তখন বাংলাদেশি ব্যাটসম্যান ম্যাচ জেতার জন্য নয়, ম্যাচ ড্র করার জন্য রান নিতে যায়, কিন্তু ধোনি থ্রো না করে চিতার মতো দৌড়ে এসে উইকেট উড়িয়ে দেয়। শেষ 3 বলে কোনো রান না দিয়ে 3টি উইকেট নিয়ে 1 রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় টিম। 3 বল আগে যে কান্না ভারতীয় দর্শকরা করছিল, 3 বল পর সেই কান্না বাংলাদেশিরা করতে শুরু করে। 2015 সালে বাংলাদেশ যে অপমান ভারতীয় ক্রিকেটারদের করেছিল তার বদলা 1 বছর পর 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারতীয় টিম সুদে আসলে নিয়ে নেয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারা যদি MS ধোনির ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।